আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজ রান্না করেছিলাম পাঙাশ দিয়ে বেগুনের একটি সুন্দর কারি। মানুষ পাঙাশ মাছ না খেলেও আমার কিন্তু বেশ লাগে। আমার পাঙাশ ভালো লাগে না, আমি পাঙাশ খাই না, আমার পাঙাশের গন্ধ সহ্য হয় না। খাই না বলার মধ্যে তো আসলে কোনো বরত্ব নেই, তাই না? খাবার জিনিস কেন খাবো না বলেন? এই কথাটা একসময় আমিও বলতাম, কিন্তু আমি এখন শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ। আমি সবকিছু খেতে পারি, সবকিছু খাই। তবে হ্যাঁ, ঝালটা আমি এভয়েড করি। অনেক বেশি স্পাইসি থিং আমি এভয়েড করি কারণ আমার অ্যাসিডিটি প্রবলেম আছে। আমি বেগুন কেটে নিয়েছি আর আমার পাঙাশ মাছ সাইজ মতো টুকরো, টুকরো করে নিয়েছি। এরপর আমি একটি হাঁড়িতে পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এরপর কিছুটা লবণ দিয়েছি আর রসুন পেস্ট এড করেছি। এরপর আবার ভালো মতো একটু সটে করে নেব। কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি গুঁড়ো মসলাগুলো এড করে দেব। আমি কিছুটা হলুদ গুঁড়ো দেব, কিছুটা ধনে গুঁড়ো দেব, কিছুটা জিরে গুঁড়ো দেব আর খানিকটা লবণ দেব। আর কেউ চাইলে রেড চিলি দিতে পারেন। কাশ্মীরি রেড চিলি আমি নরমালি ইউজ করি। আমি যেহেতু ঝালটা এভয়েড করি, কাশ্মীরি রেড চিলিটা কালারের জন্য ইউজ করা হয় নরমালি। এরপর কিছুক্ষণ পর আমি এখানে হাফ টমেটো কুচি এড করে দিয়েছি। এরপর একটু গরম পানি দিয়ে মসলাগুলো খুব ভালো মতো কষাবো। চেষ্টা করবেন একটু ঢাকনা দিয়ে মসলাগুলো কষাতে। ঢাকনা দিয়ে মসলা কষলে আমার কাছে মনে হয় স্মেলটা একদম সুন্দর মতো ধরে থাকে তরকারির সাথে। যাই হোক, তারপর মসলাগুলো সুন্দর মতো কষানো হয়ে গেলে এখানে আমি আমার কেটে রাখা পাঙাশ মাছগুলো এড করে দিয়েছি। আমি এখানে কিছু পেটের পিস নিয়েছি, লেজের পিস নিয়েছি আর পাঙাশ মাছের মাথাটা নিয়েছি। মসলার সাথে মাছগুলো খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে দেব। একদম চেষ্টা করবেন খুব ভালো মতো কষাতে। ঢাকনা দিয়ে দিয়ে কষাবেন। এরপর একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে সুন্দর মতো কষিয়ে নেবেন। পাঙাশ মাছে যদি কারো কাছে গন্ধ লাগে এরকম মনে হয়, তখন টিপস হচ্ছে একটু লেবু চিপে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। তাহলে দেখবেন যে ওই যে গন্ধটা থাকে বলছেন সেটি আর থাকবে না। মাছগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গেলে এখানে আমি আমার কেটে রাখা বেগুনগুলো এড করে দিচ্ছি। এবার ভালো মতো একটু নেড়েচেড়ে দেব। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে দেব। এরপর কিছুক্ষণ পর আমি খানিকটা গরম পানি এড করব। খুব বেশি কিন্তু আমি এই সবজিটাতে ঝোল রাখি না। কাছে মনে হয় পাঙাশ দিয়ে বেগুনের এই তরকারিটা একটু মাখা মাখা হলেই ভালো লাগে। তারপরেও ঝোল, লবণ, মসলা এগুলি তো সবকিছুই হচ্ছে যে যার পছন্দ অনুযায়ী দেবেন। তো ঢাকনা দিয়ে আমি আমার রান্নাটি কমপ্লিট করব। একটু পরপর নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দেব। ফাইনালি যখন ঝোলটা অনেকটাই টেনে আসে তখন আমি এখানে কাঁচামরিচ এড করে দেব। এরপর কিছুটা ভাজা জিরে গুঁড়ো দেব। এরপর দিব ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে আমি কিন্তু চুলার আঁচটা নিভিয়ে ফেলি। আমার কাছে মনে হয় যে তাহলে স্মেলটা একদম টাটকা থাকে। আর কিচ্ছু করা লাগবে না। আমার রান্নাটি একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা কিভাবে এই রান্নাটি করেন আমাকে জানাবেন। আমার আজকের রান্না কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।